وعلى آل سيدنا لا إله إلا الله لا إله ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় জুড়ে হবে না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পাতাম আমি সোনার মদিনায় যেতে যদি পাতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি সুরমা বলে মাতাম আমি ওরে পেলে হানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় রঙিন রঙিন মেঘের মেলা যাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় বেতা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা ধন্য আমি হব সেদিন নবীজি আমার জোরে বলেন নারায়ে তাকবীর আমার দাদা হুজুরে আশেক শাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী শাহ অন্য কেউ দিতে পারে বলে আমার মনে হয় না ঠিক না বেটি ভুল বলেছি অনেক দিকে আল্লাহ করে এই 6 বছর মাহফিল করছি আমার মাহফিলে তো 6 বছর যেখানে যায় তাকবীর দিলে দোয়া যায় যে পানি কোথায় পড়বে তাকবীর দিলে কিয়াম করলে দোয়া যায় এটা কোন মাযহাবের মধ্যে আছে এটা কি আমার পক্ষের লোক না বিপক্ষের লোক এটা আমার দাদা পীরের বাগানের না দাদা পীরের বাইরে আমি ওখানে টেস্ট করে নিই বুঝলে কিছু মনে নেবেন না অনেক আমি যেখানে যাই প্রথমে কিয়াম করি কেন আমি বুঝলে এটা আমার কম কি না আমার যদি কিয়ামে গন্ডগোল হয় তাহলে ওখান থেকে আধা ঘন্টার মধ্যে বলে সালাম কিয়াম করে আমি লেবে চলে আসি আমার আকীদা একটু আলাদা কেন আমার মুজাদ্দিদুল জামানের তরিকায় আমরা চলি ঠিক না ঠিক কে কি করলো দেখে লাভ নেই আমাদের মাযহাবটা ঠিক আমাদের আকীদা আমাদের বিশ্বাসটা ঠিক কেন আপনি জানেন কোরআন শরীফ সূরা বাকারা দ্বিতীয় নম্বর আয়াত দ্বিতীয় নম্বর সূরা কোরআন শরীফ দ্বিতীয় নম্বর আয়াত দ্বিতীয় নম্বর সূরা আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি আল্লাহ বলে ও জগতের মানব বিশ্বের মানুষ এটি এমন একটি কিতাব ভূত দূরে কত সন্দেহ পর্যন্ত জোরে বলবে সুবহানাল্লাহ শরীফে কিতাবের মধ্যে লেখা থাকে এ বইয়ে কিছু ছেড়ে গেলে বা ভুল হলে এ বইয়ে কিছু ছেড়ে গেলে বা ভুল হলে পরের বইয়ে সংশোধন করে দেওয়া হবে নাউজুবিল্লাহ মিন জালিক বলে আল্লাহ পাক কোরআনে কি এমন বলেন এই কোরআনে ছাড়লে পরের কোরআনে বলা হবে না না আল্লাহ বললেন জালিকা কিতাবুল লা রাইবা ফি ও জগতের মানব বিশ্বের মানুষ এটি এমন একটি কিতাব ভূত দূরে কথা সন্দেহ পর্যন্ত এমন কিতাব থেকে আলোচনা হবে এই কোরআনে তো বলা হচ্ছে আল্লাহ রাসূল নূর না মাটি বলেন না আল্লাহ নবী হলো নূর
আমার মুজাদ্দিদুজ্জামানের একজন আওলাদ মুফতি আযম মিসলা হুজুর পীর রহমাতুল্লাহ, তিনি একটি কিতাব লিখেন, তাকিকুল মাশাহিদ কিতাবের ভিতরে লিখলেন আল্লাহ রাসূল হলো নূরে মুজাসসাম, অর্থাৎ রাসূল হলো পরিপূর্ণ নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী হলো নূর। কে মাটি বলল তার কাছে? অনেকে নবীকে বড় ভাই বলে বা নাউজুবিল্লাহ, কিন্তু আমাদের নবী আমার কাছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন আজকে আলোচনা হবে একটু মরণ, সবকিছু মিলে আলোচনা করি। কেন? একটা বিষয় যদি বলি শেষ হবে না, বুঝলেন না? মনে হয় একটা বিষয় ধরলে যদি বিলাল হুজুরের ঘটনা ধরি, এই বড় আপনি সময় পাবেন না, শেষ বললে মনে হবে না হুজুর আর একটু বলে। তো বলেন মানুষের মৃত্যুর আগে আল্লাহ পাক বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। কোরআন শরীফে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, এই বান্দা তুমি কোথায় যাবে মরণ তোমাকে ধরবে। বলেন না দুনিয়ার এমন কেউ গায়ের রক্ত সারা জীবন পাল্টালে মরণ থেকে বাঁচা যায় না? বলেন অনেক দেশের মুখ্যমন্ত্রী প্রধান গায়ের রক্ত পুরো পাল্টে দেয়, ভালো ভালো রক্ত আনা হয় বিদেশ থেকে। কেন? অনেক দিন বাঁচার জন্য। বলে হায়াত যতদিন আমরা তো জানি ততদিনই বাঁচবে, অ্যাকচুয়াল বেশিও হবে না, অ্যাকচুয়াল কমও হবে। আপনি জানেন, আমারও শুনেছেন কি বলতে পারবো না, একটা গাছ রয়েছে, একটা গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। কি বললাম? অল মনে রাখতে হবে। পরে মামসাকে জিজ্ঞাসা করবো কিন্তু হুজুর আপনার মহল্লায় গিয়েছিলাম, হজ করলাম, মনে আছে তো? আমি জিজ্ঞাসা করবো কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা, একটা গাছ। আল্লাহ নবী মিরাজে গেলেন, এটা হলো স্বয়ং চক্ষে গিয়েছিল। আল্লাহ নবীর মিরাজটা ছিল স্বয়ং নিয়ে গিয়েছিল। কে নিয়ে গিয়েছিল? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি চলেন, আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন নেতা, আমি কোন পার্টির কথা বলতে আসি না, এনারা ভাববেন না আমি কোন দল করি। আমার দল হলো তো নামাজের পার্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বিভিন্ন দল করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন কোন পার্টির লোকের সঙ্গে আলোচনা হয়, গোপনে আলোচনা হয় কি হয় না? এমন সময় আমার আল্লাহ ডাকলেন, এই জিবরিল আমার হাবিবকে ডাকো। আমি আল্লাহ কিছু কথা বলেছি বলে আল্লাহ নবীকে এসে ডাক দিলেন, ও যুবকেরা, ও মা মুরব্বি বান্দারা, মায়েরা, মহিলারা, আল্লাহ নবীকে এসে বললে, আল্লাহ নবীকে এসে বললে হযরত জিবরিল আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি কানে নেবেন না, হুজুর গোস্তাকি কানে নেবেন না। আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে। আর জোরে বলে আমি কোন নবীকে ছোট করলাম না, আল্লাহ পাক কোন নবীকে কি এমন করে ডেকে বলেছিল? বলেন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য কোন তুর পাহাড়ে চলে গিয়েছিল। আল্লাহ আমার নবীকে বলছে জিবরিল আমার নবীর কাছে গিয়ে বলেছেন বিয়াদবি না হয়ে যায়। একজন ফারিস্তা এসে বলে হুজুর বিয়াদবি নেবেন না, আল্লাহ পাক আপনাকে ডাকছে, আল্লাহ পাক কিছু কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন চলে গেলেন। ও যুবকেরা, ও মা বুঝাতে জামানের মুরি মুতাদ্দিদি গণেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তবৃন্দ গণেরা, আল্লাহ নবী কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে যেতে লাগলে হযরত জিবরিল আল্লাহ নবীকে নিয়ে গেলে মসজিদুল আকসা, যেটা হলো প্যালেস্টাইনের জমিনে অবস্থিত মসজিদে আকসাতে আল্লাহ নবী দূরে গা নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দূরে গা সালাত আদায় করলেন। প্রথম কিবলা হলো প্যালেস্টাইনের জমিনে মসজিদুল আকসা। আল্লাহ নবী ওখানে দূরে গা নামাজ আদায় করলে হযরত জিবরিলের সঙ্গে যেতে লাগলো। ও যুবকের, আপনি বলেন জান কবজ করে কোন ফারিস্তা? বলেন জান কবজ করার দায়িত্ব কার গো? আজরাইল। আল্লাহ নবী যেতে লাগলে, আল্লাহ নবী যেতে লাগলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরিল আল্লাহ নবীকে বলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি জিবরিল আমার এই জায়গা পর্যন্ত সে আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আর হুকুম নাই, আমি যদি একটা পা
বাড়াই আমার 70,000 নূরের ডানাগুলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ স্বয়ং পুড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ডানাগুলো ঝলসে যাবে ওদিকে আমার যাওয়ার পারমিশন না আল্লাহ নবী লক্ষ্য করলে ওই সিদরাতুল মুনতাহা গাছের নিচে আজরাইল বসা আল্লাহ নবী জিজ্ঞাসা করলে ও ভাই জিবরিল আজরাইল কি জন্য বসে আছে ওখানে আল্লাহ নবী বললেন ও জিবরিল তুমি চলো না এতক্ষণ এলে আর একটুখানি যাবে না হুজুর আমার ডিউটি এই পর্যন্ত শেষ আমি যদি এক পা বাড়াই আমার ডানাগুলো ঝলসে যাবে আমার নবীর পাওয়া বুঝিলাম তাহলে বলেন আমার নবী নূরের নাম নূর বলেন না নবী জিবরিল বলে হুজুর আমি যদি এক পা বাড়াই তাহলে আমার সমস্ত ডানাগুলো পুড়ে যাবে হুজুর আল্লাহ নবী লক্ষ্য করলেন ওই সিদরাতুল মুনতাহা গাছ যে গাছ 7 তমন জমির নিচে থেকে শুরু করে জান্নাতের উপরে ছাড়িয়ে গেল এত বড় গাছ ভাবতে পারেন কত বড় গাছ একটা বড় গাছ দেখে ভয় লাগে দুই এক সময় এই বড় গাছ কোথায় ছিল গো অনেক আদিম যুগে গাছ আছে না বিভিন্ন জায়গায় থাকে এমন একটা সময় আল্লাহ নবী বললেন জিবরিল আজরাইল ওখানে বসা কেন আজরাইলের তো কাজ তো হলো জাহানটা কবজ করে নিয়ে আসা আজরাইল বললেন জিবরিল বলল হুজুর বিয়াদবি নেবেন না আমি তো জানি তবে হুজুর আমার থেকে ভালো উনি জানেন উনি বসে আছেন উনি জিজ্ঞেস করেন না আপনার কথা কেন আল্লাহ নবী সালাম দিলে ভাই আজরাইল তুমি এখানে কেন বসে আছো তোমার অন্য কাজ নেই তোমার তো কাজ জাহানটা কবজ করা হুজুর আপনি আসবেন আমি একটু অপেক্ষা করছি হুজুর আপনি আসবেন বলে আমি একটু অপেক্ষায় ছিলাম আপনার সঙ্গে একটু মোলাকাত করবো আপনার সাথে সাক্ষাৎ করবো হুজুর আমি আপনার লেগে এখানে বসে তবে আপনার কাজটা কি আজরাইল বলল হুজুর এই যে সিদরাতুল মুনতাহা গাছটা বলে এত বড় গাছ কি জন্য নবী জানেন না জিজ্ঞাসা করলেন আজরাইল উত্তর দিয়ে বলে হুজুর বিয়াদবি নেবেন না এই গাছের পাতায় প্রতিটা আদম সন্তানের নামগুলো লেখা থাকে তোমার আমার নামগুলো ওই গাছের পাতাতে লেখা আছে বাপের নাম অমুক জায়গা অমুক এলাকা অমুক গ্রাম সেটা বাংলাদেশ কি ভারত পাকিস্তান হতে পারে যে কোনো এলাকায় হুজুর প্রতিটা গাছের এক একটা গাছের পাতায় আপনার এক একটা উম্মতের নাম লেখা আছে আল্লাহ পাকের বান্দা বান্দীদের নাম লেখা আছে বলে নাম লেখা আছে গাছটা কি হুজুর এই গাছের পাতা যখন একটা পাতা পড়ে যাবে আমি দেখবো কার নামটা চলে এলো হুজুর আমি তার কাছে গিয়ে হাজির হবো বলে আল্লাহ বলেন আল্লাহ ওই গাছের পাতাটা পড়ে যাওয়ার আগে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানটা মজবুত করার তৌফিক দেয় বলেন আল্লাহ তারপরে কি হুজুর আমি এই গাছের পাতা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহানটা কবজ করে না 40 দিন সময় থাকে কতদিন বলে আজরাইল বলল হুজুর আল্লাহ পাকের অর্ডার আমার আল্লাহ পাকের আদেশ 40 দিন পর্যন্ত তাকে অর্ডার দেওয়া হয় আমি 40 দিন তার কাছে যাওয়া আসা করি হুজুর আমি 40 দিন যাওয়া আসা করব প্রথম দিন বারবার যাব একদিন যাব দুদিন যাব তাকে বান্দাকে বলতে লাগবো ও আল্লাহ পাকের বান্দা তুমি ভালো হয়ে যাও তোমার দিনটা কমে আসছে দেখবেন মানুষের মরণের সময় হয়ে গেলে মেয়েদের দেখতে ইচ্ছা হয় কি হয় না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার গ্রামের বৃদ্ধ বাবাটা চলে গেল আপনার বাবার দিকে লক্ষ্য করে দেখবেন হ্যাঁ বলে কচি আমার কচিগুলো কবে থেকে দেখি ওদের আসতে বল না যদি মেয়ে জামাই আসে তাদের কি বাড়ি যেতে আমার কাছে থাকো না এই গ্রামের অনেক বয়স্ক মানুষ এলে তাদের নিয়ে গল্প গুজব করে কি করে না এগুলো হলো মরণের আলামত ঠিক না বেঠিক এগুলো জানা যায় কোথায় আমার দ্বীন ও ইসলামের ভিতরে জুড়ে বলে আমি কোনো ধর্মকে ছোট করলাম না এখন আমরা সবাই একসাথে থাকি তাদের ধর্ম তাদের কাছে আমার ইসলাম আমার কাছে এটা তো আমার শ্রেষ্ঠ আল্লাহ নবী বললেন এটাই তো লেখা ওই জন্য আমাদের ওই গাছের পাতাটা পড়ে যাওয়ার আগে আমাদের আগে ইমানদার হতে হবে কি হবে না এবং মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রমজা আমি লিখবো চিঠি দেবো কার জন্য আমার নবীর জন্য কবি লিখছে আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রমজা
আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, যে পানি মাখবো আমার ইশারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ফুরফুরা শরীফ হুজুরে জলে শুনেন তো নাকি? হ্যাঁ। কোন কোন হুজুরে জলে শুনেন বলেন নাকি? নাম বলেন। জোনাই সানাউল্লাহ। আপনারা সবগুলো বলেন না, আজকে মিটিয়ে দিয়েছে কাল তুই। হ্যাঁ ফুরফুরা শরীফ থেকে হুজুর আনতে গেলে 20,000 খরচ আছে। হ্যাঁ আছে। আপনি এখানে বসে পেয়ে যাবেন। বলেন কোন কোন হুজুরে জলে শুনেন? নাম বলেন। আউজা সিদ্দিকী, জোয়াই সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী টান শুনবেন? হ্যাঁ আব্বাস সিদ্দিকী শুনবেন? হ্যাঁ। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে প্যার করে। আম্মা জানাবে না বলতে লেগেছে, আমি না দেখতে লেগেছি, ওই আকাশে লক্ষ কোটি তারা রয়েছে, আমি না দেখতে লেগেছি, ওই তারার মধ্যে থেকে একটা হলো আমার নূরে মুহাম্মদ। হলো না? হলো নে? মনে আছে? হ্যাঁ, আর কোন হুজুর আছে? আপনার নাম বলেন। রাগ করছেন নাকি? খেলা করতে এলাম এখানে? না না। চলেন একটা কথা ভাবেন, আমাদের জন্য সাফায়াত করবে কে? আমার নবী না দাদা হুজুর? প্রথমে কে, দাদা, তারপরে কে আসবে? একটা মুখ্যমন্ত্রী এমএলএ কাছে যেতে গেলে আগে কার পারমিশন লাগে? এমএলএ দের লাগে। হ্যাঁ ভুল নেবেন না, কিন্তু আমার দাদা পীর লাগবে কি লাগবে না? লাগবে। আমার নবীর কাছে ডাইরেক্ট সাক্ষাৎ তো মুখের কথা নয়। আগে কার কাছে যেতে হবে? আমাদের পীর মুর্শিদের কাছে। যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আগে এমএলএ দের ধরতে হবে। প্রথমে গ্রামের মেম্বার থেকে যাবে কি প্রধান, প্রধান থেকে এমএলএ খেয়ে যাবে, এমএলএ থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী চিঠি তারপর তো প্রধান। এর আগে তো ডাইরেক্ট যেতে পারছে না, যাওয়ার আগে সিকিউরিটি বার করে দেবে গো। আমরা যদি চাই আমার নবীর ওসিলায় আল্লাহ করে মুজাদ্দিদুজ জামানের দামান ধরে আমরা যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ভাববেন, সাফায়াত যদি করে আমার নবী ছাড়া কোনো গতি। ওই জন্য কবি নতুন কি লিখতে শোনে, নবী বিনে বিচার দিনে কে করিবে সাফায়াত, নবী বিনে বিচার দিনে কে করিবে সাফায়াত, দিন নবী পার করে, দিন নবী পার করে, সাথী হবে ফুলসিরাত, নবী বিনে বিচার দিনে কে করিবে সাফায়াত, সূর্য বিকার আসবে নিকার, সূর্য বিকার আসবে নিকার, মানবে রবের হুকুমা, মানবে রবের হুকুমা, ফুটবে সবার কেন মাথার, পড়বে কালিমা শাহাদাত, পড়বে কালিমা শাহাদাত, খামের উপর দেবে সাতার, খামের উপর দেবে সাতার, ইয়া রাব্বি হাবলি উম্মাহ। বলেন সেদিনে ঘামের উপরে আমরা সাতার দেবো কি দেবো? বোঝেন না মনে হয় আমার। আচ্ছা, আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না। মাইকের সমস্যা তো, গলার অসুবিধা হচ্ছে বলতে, বুঝলেন? কেন বুঝতে হবে সবকিছু পরিস্থিতি।
তো আলহামদুলিল্লাহ আমার অজমা আপনারা বুঝতে পারেন। আচ্ছা আমি ক্লিয়ার বোঝাতে পারছি আপনার রাগ আছে কারো? না। আচ্ছা আর কোন হুজুর নাম বলেন? আপনি আবু জাসি তো শুনেন তো, একটু চা আনার ব্যবস্থা করেন জলদি একটা। ওগুলো মনে হয় চা খেয়ে নিয়ে আসে। আবু জাসি দিকে চলে আসা তো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, মা ভাইজানেরা, আল্লাহ কোথায়? সবাই বলে ওপরে। না না না, আল্লাহ বলে বান্দা এই যে ঘাড়ের মোটা রোগ দেখা যায়, এর থেকে আমার আল্লাহ বড় কাছে রয়েছে। আর জোরে বলে প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, নবীকে ভালোবাসেন। আল্লাহ নবীকে কে মহব্বত করেছিল, নবীকে যে মহব্বত করেছিল, খবর নিয়ে দেখো। আপনারা মাহফিল মুজাদ্দিদুজ্জামান নবীকে চিনেছিল বলে আমার আল্লাহ পাক তামাম পৃথিবীকে চিনিয়ে দিয়েছে। হলো না, হলো না? আর নাম বলে জুনায়েদ সিদ্দিকী। আবু জাত তো দিলাম, আর নাম বলে জুনায়েদ সিদ্দিকী। মাইকটা তেমন রাখতে বুঝলে, মাইক ভালো থাকলে সবকিছু ভালো লাগে। তাহলে জুনায়েদ সিদ্দিকীর মধ্যে একটু শুনে নেন, বুঝলেন? মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, আগে মাওলানা মুস্তাফা দিওয়ানা হয়ে যাও, নবীর গোলামি করে যাও। নবী দিওয়ানা কে হয়েছিল খবর নিয়ে দেখো। তোমার আমার পীর এসকে খানা পিল্লা হয়েছিল বলে, তোমার আমার পীর এসকে দেওয়ানা হয়েছিল বলে, তোমার আমার পীর এসকে দেওয়ানা হয়েছিল বলে, আপনার আমার পীর আশিকে রাসূল হুজুরকে আল্লাহ পাক কত মহব্বত করেছিল, আল্লাহ পাক কত প্যার করেছিল। ওই জন্য আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানকে কুতুবুল আনাম আমিনু শরিয়ত আল্লাহ পাক গোটা পৃথিবীকে আমার দাদা পীরের সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন। হলো না, হলো না? একটু চাটানোর ব্যবস্থা করে মাইকটা শুলো তো আমার এখান থেকে শেষ করে আমার পাশে তো মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, মানে না, মন মানে না। আমার সাথে বলেন, মানে না, মানে না, মন মানে না। রাসূলের প্রেমে মন হলো দিওয়ানা। মানে না, মানে না, মন মানে না। রাসূলের প্রেমে মন হলো দিওয়ানা। কবে যাব আমি ওই তোর মদিনা, কবে যাব আমি ওই তোর মদিনা। মানে না, মানে না, মন মানে না। রাসূলের প্রেমে মন হলো দিওয়ানা। মানে না, রাসূলের প্রেমে মন হলো দিওয়ানা। জান্নাতি বাগিচায় তুমি ফোটা ফুল। বলেন এই ফোটা ফুলটাকে আর নবী কি নবী না? জান্নাতি বাগিচায় তুমি ফোটা ফুল, আরবের বুকে তুমি নূরের পুতুল, নূরের পুতুল। তোমার প্রেম ভালোবাসা ভোলা যায় না, তোমার প্রেম ভালোবাসা ভোলা যায় না। মানে না, মানে না, মহব্বতে বলে রাসূলের প্রেমে মন হলো দিওয়ানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, তার নাম হলো হযরত বেলাল। নাম শুনেছেন?
বলেন হযরতে বেলাল তিনি কালো ছিলেন না পরিষ্কার ছিলেন? আজকে ছেলে মেয়ে দেখতে গেলে বলে না ছেলেটা গায়ের রং যেন কালো হয়ে যাচ্ছে, আমার মেয়েটা পরিষ্কার রং ছেলের সাথে দেশ। আল্লাহর নবীর আর একজন সাহাবা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। প্রথম নাম ছিল আব্দুল উজ্জা, মানে দেবীদের সর্দার। আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালো হয়ে গেলেন। আল্লাহ নবী তাকে নাম দিলেন আব্দুল্লাহ। জোরে বলেন কি বললেন? আমার আব্বা জানের নামের সাথে তোমার নামটা লাগিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবীর ওই সাহাবা আব্দুল উজ্জা পরিবর্তে নাম হয়েছিল আব্দুল্লাহ। তিনি নবীকে না দেখে নবীকে মহব্বত করেছিলেন। তুমি আমি নবীর বিষয়ে জেনে শুনে মহব্বত করি। আব্দুল্লাহ নবীর কথা শুনলেন, চাচাকে বললেন, চাচা আমি ছোটবেলায় আব্বাকেও হারালাম আম্মাকেও হারালাম। চাচা আমি ছোটবেলায় আব্বাকে হারালাম আম্মাকে, আমার মাটা সব মা, আমার তো অনেক জমি জায়গা। চাচা বলে আমার প্রতি বিশ্বাস আছে বলে? হ্যাঁ বলে। চাচা অমুক এলাকায় নবী মুহাম্মদকে আপনার বিশ্বাস হয়? চাচা তো বেঈমান। চাচা বলল ভাইপো তোমার প্রতি সন্দেহ থাকতে পারে, মুহাম্মাদের প্রতি সন্দেহ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন ও যুবকেরা ও মা মুরব্বি বাবারা, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ নবীকে মহব্বত করি। চাচা জান আল্লাহ নবীকে বড় প্যার করি। ও আমার চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার বিশ্বাস হয়? চাচা বললেন ও ভাতিজা তোমার প্রতি সন্দেহ থাকতে পারে, তোমার প্রতি আমার সন্দেহ থাকতে পারে। চাচা জান তোমার প্রতি সন্দেহ হলে মুহাম্মাদের প্রতি সন্দেহ নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা ও মা মুরব্বি বাবারা মায়েরা মহিলা ধরেরা ভাইপো বলতে লাগলো ও মা চাচা আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে যে চাচা প্রথমে কি বললো মুহাম্মাদের প্রতি বিশ্বাস, সেই চাচা বলে কি বললে বিশ্বাস হলো? বলে এত বড় বেঈমানি আমার। বললো চাচা আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমি এখান থেকে কলমা পড়লাম। চাচা বললো যা পড়লে ঠিক আছে, এখন ভুলে যাও না তো তোমার এই সম্পত্তিতে কিন্তু তোমাকে বিদায় করে দেওয়া হবে। বললো সম্পত্তি কি হবে? আমার বাপের 100 বিঘা জমি রয়েছে, তোমাকে দিয়ে দিলাম। আপনি পারবেন 1 বিঘা ছাড়তে? পারবে? 1 বিঘা রাখো, 1 শতক ছাড়তে পারবে? যদি বলা হয় আপনাদের মসজিদে ছাদ ঢালা হবে, আল্লাহ পাক তো আপনার অনেক জমি দিয়েছে, 5 বিঘা জমি, একটা ছেলে 1 শতক বেচে দাও না, কি বলবে? হ্যাঁ টানাটানি যাচ্ছে, কথা বলেন না, আওয়াজটা এমন আসবে কিনা? এমন একটা সময় আল্লাহ নবী বললেন, যে প্রথমে বললেন কি না ভাইপো তোমার প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, তারপরে বললেন আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি মানে কলমাটা ছেড়ে দাও, তোমার সব কিছু দিয়ে দেব। বলেন মা নেই তো, মাও নেই, আব্বাও, আব্দুল্লাহর আব্বাও নেই, আম্মাও নেই। এমন একটি সময় কি হলো, চাচা সব কিছু থেকে চাচার নিজের নামে করে দিল, বললো চলে যাও। আব্দুল্লাহ চলে যাচ্ছে, আল্লাহ নবী সাহাবাটা চলে যাচ্ছে। ও যুবকে, ও মা মুরব্বি বাবারা, ও মা দাদা বে মুরি মুতাদ্দিদিন গণেরা, আল্লাহ নবী চাচার কাছে থেকে চলে গেলেন। এমন একটা সময় চাচা পিছন দিক থেকে ডাকে, ও আমার ভাইপো তুমি যে পরনের লুঙ্গি খানি পরে আছো, পরনের লুঙ্গি খানি পরে আছো, ওটা তো আমার দেওয়া, ওটা তো আমার দেওয়া, ওটা খুলে দাও। তুমি যদি ওটা না খুলে দাও আমি তোমার যেতে দেব না। চাচা যান, চাচা যান, আপনি যদি আমার লুঙ্গির কানে নিয়ে নেন, আপনি যদি আমার লুঙ্গির কানে নিয়ে নেন, ও আমার চাচা আপনি যদি লুঙ্গির কানে নিয়ে নেন, আমি উলঙ্গ হয়ে যাব, আমি ল্যাংটা হয়ে যাব। চাচা যান এমনটা আপনি কেন করেন? আব্বা জানের সমস্ত সম্পত্তি, আব্বা জানের সম্পত্তি আপনার নামে লিখে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। ও আমার চাচা এই লুঙ্গির কানে কি ছাড়তে পারবেন না? চাচা বলতে লাগলো, ও আমার ভাতিজা ওটা তো আমার দেওয়া, ওটা খুলে দিয়ে যাও, না তো কলমা খানি ভুলে যাও। বলে যদি লুঙ্গিটা খুলে দেয় 22 বছরের যুবক, শরম লাগবে না? বলেন
ছোট্ট বাচ্চাকে আর কি করে প্যান্ট খুলে দেবে, কানতে কানতে বাড়ি যাবে। অনেকে যায় না, অনেকে বাচ্চাদের প্যান্ট খুলে দিলে আবার সে আগের মতো ঠিক করেনি। আপনারা মনে হয় কারো প্যান্ট খুলে দেন? আল্লাহওয়ালা মানুষ তো। হ্যাঁ, আমিও করি, আপনারাও। এমন একটা সময় বললে চাচা দরুদ শরীফ আল্লাহ এমন সময় বললেন চাচা আপনি যদি আমার কাছ থেকে গুলো খুলে নেন, চেয়ারে এসে বসুন। চাচা আপনি যদি আমার থেকে নুঙ্গে আমার দিকে নুন না, আপনার আওয়াজ বুঝতে পারেন? এই আওয়াজ শুনেছেন? শুনেছেন তো? তাহলে আরেকটা বার ভালো করে শোনেন। চাচা আপনি যদি আমার পরনের থেকে নুঙ্গির খানি খুলে না, আমি তো শরম পড়ে যাওয়া, তো লজ্জা লাগবে। চাচা আপনি এরকম করেন না। চাচা ওইভাবে খুলে আবার দিনের জন্য কি করলে, চাচার সামনে উলঙ্গ হয়ে গেলে, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে। মা, সৎ মা হলেও তো মা, বলেন না, সৎ মা হলেও তো সেটা মা। আল্লাহ নবী সাহাবারা বাড়ি চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী চাচার কাছে থেকে চলে গেলে, বাড়ি চলে গেলে। আম্মা জান, আম্মা জান, এক টুকরো কাপড় কি হবে? আম্মা জান, আমার জন্য এক টুকরো কাপড় কি হবে? এমনটা বলা পরে আম্মা চোখটা বন্ধ করলে, মায়ের চোখ ভরা পানি, চোখটা বন্ধ করে একটা কাপড় দিয়ে দিলে। আল্লাহ নবী দরবারে আব্দুল্লাহ হাজির হয়ে গেলে, উস্কো খুস্কো চেহারা, উস্কো খুস্কো চেহারা। আল্লাহ নবী সকালে ডাক দিলে, কে বাবা কোথা থেকে এসেছো? কে বাবা কোথা থেকে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মহব্বতের জন্য আমি আব্দুল্লাহ, আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলল, ও আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো, আজ থেকে তোমার নাম হলো হযরতে আব্দুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হলে দেবীদের বান্দা না, তুমি হলে আমার আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে হলো কি? আল্লাহর বান্দা। এমন একটা সময় চলে গেলেন। আচ্ছা বলেন, আমরা যদি আপনাদের ইমাম সাহেব যদি জুম্মায় দোয়া করে বলে, আল্লাহ পাক আমার মসজিদের যত মুসল্লি আছে এদের মালে যেন বরকত কমে যায়, রাখবেন বলে? হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম দোয়া চাইতেন আল্লাহর নবী সাহাবা। আগে এই বিষয়টা বুঝে কথা বলতে হয়, ঠিক না বেঠিক? হক করে বুঝলে রাগ করলে হয় না। একটা কথা, এই মুখ ফসকে অনেক কিছু বার হয়ে যায়। আমরা আলেম, আমরা মাওলানা সাহেব জলসা করছি, আমাদের ভুল হয় না মনে হয়? আমরা অনেক পড়াশোনা জামানায় মার খাইনি, অনেক মার খেয়েছি, তারপরে আল্লাহ পাক এই জায়গায় নিয়ে এসেছে। ছোটবেলায় যখন মাদ্রাসায় গিয়েছিলাম, ডাল কি ডাল, কুমড়ো কি কুমড়ো। আপনারা ভালো পেয়েছিলেন। কাটরা পোকা দেখেছেন? আপনারা কাটরা পোকা দেখেছেন? 40 সময় থাকে। তেমন সময় আমরা যখন প্রথম মাদ্রাসায় গিয়েছি, তো ডাল দিয়েছে আর দেখি কাটরা পোকা। বলে ডাল দেওয়ার পরে সব পোকাগুলো ভেসে পড়েছে। কটা সরাবো? অন্য সাথীরা বলছে লাইটটা বন্ধ করে খাওয়া দাওয়া চালু করে। তারপরে আল্লাহ আজকে এই জায়গায় নিয়ে এসেছে। কষ্ট না করলে কেষ্ট হইলে। তেমন সময় আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, আল্লাহ পাক প্রচুর মাল দিয়েছিল। তার নাম কি বলে? ওসমান, ওসমান গনি। প্রচুর বড় লোক ছিল, যেটার কোনো শেষ নাই। হযরতে ওসমান গনি আল্লাহ নবীর কাছে এসে বললেন, নবীর কাছে মনটা খারাপ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মালে বরকত কমিয়ে দেয়। হুজুর আপনি দেখে রেখে, হুজুর আপনি আমার জন্য দোয়া করতে পারেন না, আল্লাহ মালে বরকত কমিয়ে দেয়। আপনাদের মতো সাহাবারা বসে অবাক হয়ে গেল, আমরা মালে বরকত চাই, বরকত কমিয়ে দিতে চাই, কি ব্যাপার? হুজুর আপনি আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ যেন মালে বরকত কমিয়ে দেয়। হুজুর বললেন, ওসমান বরকত ঠিক আছে, তোমার জন্য দোয়া করা হবে। তুমি বলছো এত শখ করে, কেন তোমার জন্য দোয়া আছে? ওখানে তুমি খাওয়া দাওয়া কিভাবে করো? হুজুর আমি যখন খাই দস্তরখান বিছিয়ে খাই। ওই বললেন, খবরদার কাল থেকে দস্তরখান বিছিয়ে ভাত খাবে না। কি বললেন? বরকত কমাতে চাও, কাল থেকে দস্তরখান বিছিয়ে যেন ভাত খাবে না। শুনেছেন আপনি? শোনা আছে? বাদ দিয়ে দে। শোনা আছে? হুজুর
কিভাবে খাবো? যেরকম থালা সিম্পল না তেমন খাবো। যে ভাতগুলো পড়ে যায় তুলবে না, যেমন থাকে বাচ্চা যেমন ভাত খায় ছড়ায় তেমন চলবে, সে ভাতগুলো যেন তুলবে না। এমন একটা সময় তখন বললেন, হুজুর মালে বরকত কমবে তো, হুজুর মালে বরকত কমবে তো। আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে? হুজুর আমার জন্য আল্লাহকে আমার মালে বরকত থাকবো। হুজুর বললেন, আপনি যাও আজকে দিনে কাজটা করো। অন্যান্য সাহাবারা বলে, আমার অভাবে সময় চলতে পারি না। আমরা বলি, হুজুর দোয়া করেন আল্লাহ বরকত দেয়। আবার কত মাল দিল, বরকত কমাতে বলে। আল্লাহ নবী সাহাব আসমান করে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী বললে, ও বাবা ওসমান, তুমি কি করবে শোনো, দস্তরখান বিছিয়ে ভাত খাবে না। ও ওসমান, তুমি যখন ভাত খাবে উটের পিঠে বসে বসে ভাত খাবে, উটের পিঠে বসে বসে ভাত খাবে, ঘোড়াতে সওয়ারি হয়ে হয়ে ভাত খাবে। ওসমান, তুমি যখন ভাত খাবে মাটিতে না, উটের পিঠে পিঠে। বলে, কেউ যদি বাইক চালাতে চালাতে ভাত খায় পাগল বলবে? হ্যাঁ, মাঠে গরু চড়াচ্ছে, গরুর পিঠে উঠে যদি ভাত খায় পাগল বলবে না? হাজার ব্রেন ঠিক থাকলেও। অন্যান্য সাহাবারা বললে, এত মাল দিয়েছে বলে কি মাথায় কাজ করে না? কোনো ব্যবসায় গন্ডগোল হলো নাকি? এখন আবার কিছুদিন পরে এসে নবীর কাছে নালিশ, হুজুর বিয়াদবি নেবেন, হুজুর আপনি মনে হয় আমার জন্য দোয়া করেন। হুজুর আপনি, আমার বিশ্বাস আপনি দোয়া করেন, আপনি চান না যে ওসমানের মালে বরকত করব। হুজুর আমি তো দিনের জন্য দিচ্ছি, হুজুর আমি তো দিন ও শরিয়াতের জন্য মাল দিচ্ছি, তাহলে আপনি আমার জন্য কেন দোয়া করেন? আল্লাহ নবী বললেন, ও বাবা ওসমান, তুমি যখন ভাতটা খাওয়া আরম্ভ করো, কিভাবে আরম্ভ করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে নবী, আমি যখন ওই ভাতগুলো খাই, আপনি বললেন ওসমানকে উটের পিঠে বসে বসে ভাত খেতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওসমান উটের পিঠেতে উঠে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উঠে পিঠে উঠে গেলাম। আল্লাহ নবী বললে, ও বাবাজি ওসমান, তুমি যখন জমিনে ভাত খাতে, দস্তরখান ছাড়া যখন ভাত খাতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ভাতগুলো পড়ে যেত ওগুলো খুঁটে খুঁটে খেতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উঠে পিঠে পিঠে ভাত খায়, আপনার সাহাবা হুজুরা হাসাহাসি করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের দিকে তাকাতে গিয়ে কিছু ভাত জমিনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওসমান ওই ভাতগুলো, ওই খাদ্যগুলো, ওই আহারগুলো আল্লাহ পাকে নবী জমিনে ফেলবে আসি, ওগুলো তুলে তুলে আহার করি। আল্লাহ নবী বললে, ও বাবা ওসমান, ওই পুরনো ভাতগুলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভাতগুলোতে বালু লেগে যায়, চপগুলোতে বালু লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগুলো ধুয়ে পুনরায় আবার খেতে লাগি। আল্লাহ নবী বললে, ও বাবাজি ওসমান, এই জন্য আল্লাহ তোমার মালেতে আরো বরকত বাড়িয়ে দিলে। বলেন বরকত কমবে না? বললেন, নবী বললে, আমি কি দোয়া করবো তোমার জন্য? তুমি যে কাজটা করলে, ওই যে পুরনো ভাতগুলো খেলে, ওটাই তো তোমার জন্য। আপনারা মানবেন তো নাকি? তাহলে আপনাদের ইমাম সাহেব যদি বলে বরকত থাকবেন, হ্যাঁ, আগে ওয়াজ বুঝতে হবে। অন্য সাহাবারা বলতো, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ মালে বরকত দেখ। উসমান হুজুর বলতো, হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মালে বরকত কমিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের মতো বলেন। তাহলে ফট করে যদি আপনাদের ইমাম সাহেব যদি ও দোয়া করতে করতে বলে, আল্লাহ পাক আমাদের মুসল্লিদের মালে বরকত কমিয়ে দেয়, হ্যাঁ, দোয়া করতে করতে মন কোন দিকে থাকবে? হাতগুলো এরকম হবে না এরকম হবে? বলে হাতটা কোন এরকম থাকবে, এখন হাতগুলো কখন বার হবে? নাম সাহেব লাগবে না, বরকত কমে যা, গরিবের সংসার খেটে খাওয়া হয় না। আল্লাহ নবী সাহাবারা কিছু সাহাবা সম্পূর্ণ আলাদা ছিল। বলেন মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা
আগামীকাল ঈদ হচ্ছে, তাহলে ঈদের নামে একটা নাসিদ হোক না? হ্যাঁ তো আমার গ্রামের নামে একটা বলতে হবে, শুনছিল গ্রামটার নাম কি? কোলজুড়ি। সত্য দাদা ফিরেনি মরিত, তাহলে অসুবিধা নেই। তাহলে আমার সাথে সাথে আপনাদেরও গাইতে হবে, কারণ কাল ঈদে তো আমি থাকবো না, আপনাদের ইমাম সাহেব হুজুর থাকি। ইমাম সাহেব দোয়া করেন তো নাকি? হ্যাঁ, দোয়া করে আল্লাহ যেন এনারও দিনের জন্য কবুল করেন, বলেন আল্লাহ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও রমজানের ওই এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকে দিও, রমজানের ওই তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকে, তোর সোনা দানা বালা খানা সব লাহে লীলা, ও রমজানের ওই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকে, তোর সোনা দানা বালা খানা সব লাহে লীলা, ওই জাকাত মুর্দা হলো সবই তয়ার নবীর, ওই জাকাত মুর্দা ভালোবাসা তয়ার নবীর, এলো খুশির দিয়ে দে শোনো আস আল্লাহুম্মা আচ্ছা বলেন, মোটামুটি তো সব বুঝিয়ে শুনেন, আজ কিছু হুজুরের নাম বলে। গন্ডগোল করছে, তা হবে ইনশাআল্লাহ। এই জোনাইছে ভাই, ভাই জোনাইছে কি তারিফে মোহাম্মদ হাম গজলটা, এই ভাই এই তারিফে মোহাম্মদ হাম লিখে লিখে শোনাইতে। তাহলে আমার তো তেমন কথা দাড়িগুলি আমি ইনশাআল্লাহ ভাই। তো জুনায়েদ ভাই একটি বড় নাচ রয়েছে, সে নাচটা হলো জিহাদ। আজকে আমাদের জিহাদি বলে কি বলেন? জিহাদি মানে কি বলেন? নিজের অধিকার ছিনিয়ে নেওয়া। জিহাদি মানে নিজেকে সংগ্রাম করা। জিহাদি মানে এই নয় যে ধরো আর মারো, কিন্তু আমাদের অন্য আকীদার মানুষরা হবে জিহাদি মানে শুধু মারপিট করা, টিপে গলা টিপে আশারবে নারী বের করে দেবে, এটাকে জিহাদি মনে করে। কিন্তু না, জিহাদ শব্দের অর্থ হলো সংগ্রাম করা, নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়া, ঠিক না বেঠিক? তাহলে ভুল ব্যাখ্যা নিলে তো হবে না। তাহলে বলেন, কাদেরি आसिताना सलामत रहे, कादरी आसिताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। যে বলেন না সুবহানাল্লাহ। ইতিরাতে ফাতেমা পা উজাগর নিসা, ইতিরাতে ফাতেমা পা উজাগর নিসা, आपका आना जाना শুরু হবে নে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর, আল্লাহু তাকবীর। কাদের তাকবীর? দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিনদের তাকবীর, ঠিক না বেটি? ঠিক। প্রথমেই বললাম তো তাকবীর এবং কিয়াম দেখলে বোঝা যায় যেটা আমাদের কওম কি আমাদের বাইরে, এটা আমাদের আকীদার ভিতরে কি আমাদের আকীদার বাইরে। কাদেরি आसिताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत
रहे दादा पीर मेरे पीर का घराना सलामत रहे दादाजी का दीवाना सलामत रहे आपका शामियाना হবে না আমার তো মনে হয় এমন ছোট মাহফিলে এমন তকবীর আমার জীবনে প্রথম পেলাম বিশ্বাস হয় 500 লোক থেকেও তকবীর দিতে চাই আরে কোটি কত গুনলে পাওয়া যাবে 30 জনের 30 কে 300 জনকে হার মানিয়ে দিতে পারে কি পারে রশি যখন টানা হয় যদি 3 জন ঢিল দেয় ঢিল হবে কি ঢিল হবে তাহলে অন্যজনরা টেনে বার করে নিয়ে যেতে ওই জন্য আমাদের সবাইকে মজবুত করে আহলে সুন্নাত ওয়াল জামাতে খুঁটিয়ে ধরতে হবে নবীর সাহাবাদের প্রেম দেখে আপনি জানেন আপনারা শিখিয়েছেন পানিগড়া দরবার শরীফ গিয়েছেন পানিগড়া যাওয়া হয় না পানিগড়াতে একজন আল্লাহর ওলি আছেন উস্তাদুল ওয়াস আব্দুল আজিজ রহমাতুল্লাহ বলে পীর চিনবেন কেমন পীর চিনবেন কেমন করে পীর চিনতে গেলে আমার মুজাদ্দিদুল জামানের দরবারে যাওয়া লাগবে কি লাগবে আজকাল আপনি জানেন আমাদের দিকেও পীর বার হয়ে গেছে আমাদের দিকে আচ্ছা বলে আমিনুস শরিয়াত লকাব তো আমাদের আশপাশের মধ্যে চলছে আপনারা মিডল এজেন্সি দিকে তাকে আমিনুস শরিয়াত সেই যোগ্য লাগবে কি লাগবে বলেন আমার দাদা পীর কিবলা নেশা করতে বলে মনে হয় তাহলে আমাদের বর্তমানে যারা আমিনুস শরিয়াত বেরোচ্ছে সব সময় পান গুটকা দিয়ে পান খাওয়া তো মুবা ঠিক আছে কিন্তু পানের সঙ্গে কি গুল চলছে গুলের সঙ্গে কি চলছে তামাক চলছে জর্দা চলছে তিনি এবার আমিনুস শরিয়াত বলে আমার দাদা পীর কিবলা যদি হেঁটে আসতো ভিডিও করতে দিত বলে মনে হয় আর আমাদের বর্তমানে পীরদের সামনে শুটিং চলে দেখেছে তাহলে বর্তমানে আমাদের যে মানে ফিতনা চলে গেল কিন্তু আপনাদের এদিক ওদিক ঘুরলে হবে না আমাদের খুঁটি আহলে সুন্নাতুল বলেন না সুন্নাতুল জামাত এগুলো আমাদের বলা কর্তব্য মনে রাখবে আমার দাদা পীরের বাগানে গিয়েছিল পানিগোবরা থেকে উস্তাদুল ওয়াস আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফুরফুরা শরীফ 21 22 23 ফাল্গুনে শেষের দিনে গিয়েছিলেন হযরত নও হুজুর পীর কিবলা আল্লাহ বাগের ওলি ও যুবকের ও মা মুরব্বি বাপদানেরা বাইরা মহিলা গায়ে ফুরফুরা শরীফে জমিনে 21 22 23 চলে সবে মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম এপার বাংলা ওপার বাংলা লক্ষ লক্ষ মানুষের সমাগম আল্লাহ বাগের ওলি হযরত নও হুজুর পীর কিবলা হযরত নও হুজুর পীর কিবলা উরফে নাজমু সাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ভক্ত মুরিদদের সঙ্গে আল্লাহর ওলি ভক্ত মুরিদদের সঙ্গে মুসাবাকানি করে আল্লাহর ওলি মুসাবাকানি করে নজরানা কানি দিয়ে যায় ভক্ত মুরিদরা নজরানা কানি দিয়ে যায় ওই লাইনে পানিগোবরা দরবার শরীফের বড় পীর পানিগোবরা দরবার শরীফের বড় পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লাইনে দাঁড়িয়ে গেলেন হুজুর আমার লাইনে দাঁড়িয়ে গেলে পীরের হাতে হাত দেবে পীরের রুমাল গানি ধরবে পীরের রুমাল গানি ধরবে আল্লাহ বাগের ওলি হযরত নও হুজুর পীর কিবলা হযরত নও হুজুর পীর কিবলা উরবে নাজমু সাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাগের ওলি দূর থেকে দেখতে পেয়ে আল্লাহর ওলি বড় সাহেবজাদা বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলেকে বললে ও বাবাজি বাকি বিল্লাহ বসিরহাট এলাকা থেকে আব্দুল আজিজ ওই লাইনে দূরে দাঁড়িয়ে আছে আমার সাথে মুসাবাকানি করবে আমার হাতে হাতখানি দেবে ও বাবা বাকি বিল্লাহ হাবিব সাহেবকে ডেকে আনো হাবিব সাহেবকে আমার পাশে দে বসা আর হুজুরে বলেন পীরকে পীর সম্মান দেয় কি দেয়নি আমি আলেম বলে আপনাদের আলেমকে সম্মান দেব আমি যদি চেয়ারে বসে থাকি বেয়াদবি নেবেন না অসুবিধা হচ্ছে বলে চেয়ারে বসলাম আমি যদি এখানে বসে থাকি তা একজন আলেম আসলে আমি জায়গাটা ছেড়ে দেবো না তাহলে উনি পীর বলে আমি পীর বলে আমার গদি চলে যাবে এমন তাদের চিন্তা ছিল না আজকে আমাদের এমন চিন্তা মাথায় ঢুকে গেল ফুরফুরা শরীফকে নিয়ে এরা হাসি ঠাট্টার পাত্র করার চেষ্টা করছে আমার দাদা পীরের কিছু আওলাদের বিয়ে চলছে তো আমি কাকে কি বলবো
দাদা পীরের 5টা আঙুল কি সমান হতে পারে? 5টা পিঠে তো সমান হতে পারে না। না, আমি দাদা পীরের কোনো আওলাদকে ছোট করলাম না। তারা হলো তাদের যে খুনটা আল্লাহ রাসূলের শ্বশুরের খুনের সঙ্গে সম্পর্ক, আমরা তাদের দেখতে পাই, তাদের আওলাদদের দেখতে পাচ্ছি, এতে আমাদের কলিজা ঠান্ডা। যেটা বলুন বলেন, আল্লাহর ওলি বললেন, এ বাকিবিল্লাহ, হুজুর এমন করে ডাকছে, বাকিবিল্লাহ, ওই পানি গোবরা গাড়ি বড় হাবেজ সাহেব লাইনে দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো, হাবেজ সাহেবকে এখানে আমার পাশে দিয়ে বসা, হাবেজ সাহেবকে আমার পাশে দিয়ে বসা। হুজুর হাবেজ সাহেব, হুজুর আপনাকে ডাকছে, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন। বলে না না, এত ভক্ত মুরিদ, আমিও তো তাদের মতো, আমার আল্লাহ কি দিয়েছে, এমন তাদের চিন্তা ভাবনা। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত জবরদস্তি হাবেজ সাহেব মানুষ লাইন দাঁড়িয়ে আছে, মুসাফা করবে বলে। হুজুর পাশে ডেকে ডেকে বল, হুজুর বললেন, হুজুর আপনি তো আমার দাদা পীরের আওলাদ, আপনি তো 4 নম্বর আওলাদ। হুজুর এই লাইনে অনেকের মুখে দাড়ি নাই, হুজুর অনেকে নেশা পান করে, হুজুর সবাই তো আপনার সঙ্গে মুসাফা করে, হুজুর সবাই আপনার হাতে হাত দিয়ে যায়, হুজুর কোনটা সুদের টাকা কোনটা ঘুষের টাকা আমার তো কোনো সন্দেহ হচ্ছে। হুজুর আপনি তো সবার টাকা নিয়েছেন, বিয়াদবি নেবেন, আল্লাহর কাছে ধরা খেতে হবে না তো? আপনারা ইয়ারকি করেন না? আপনারা বলেন না নিজেদের মধ্যে ইয়ারকি হয় না? আলেম ওলামাদের ভিতর ইয়ারকি, যারা পীর তাদের ভিতরে মোহাব্বতের সাথে ইয়ারকি ঠাট্টা হয়। পীর বলে কি একেবারে তাসবিহ আলে বসে থাকবে সব না মনে? বলে আপনাদের আসে মসজিদে এসে বসে থাকবে, আপনাদের আসে কর্তব্য নাই, আপনারা সেখানে ঠাট্টা কেমন বললে, হুজুর সবার টাকা নিলেন, কোনটা ঘুষের টাকা? আল্লাহ পাকের ওলি বললেন, ও বাবা দিয়া বেশে কিবলা, ও আব্দুল আজিজ রহমাতুল্লাহ, আমি আবু বকরের বেটা, আমি মুজাদ্দিদুর রহমানের বেটা। আল্লাহ পাক আমার সুদখোরকে চিনিয়ে দিয়েছে, আল্লাহ পাক ঘুষখোরকে চিনিয়ে দিয়েছে। হয়তো বিয়াদবি হয়ে যাবে, তাদের হাতে যদি না হাত দেয় তারা কষ্ট পাবে, তাদের টাকা যদি না নেয় তারা কষ্ট পাবে। বলেন এই 14 জনা যদি দাঁড়িয়ে থাকে হুজুরের সঙ্গে ঈদের দিনে সবাই মুসাফা করে, আপনি জানেন এই গ্রামে কে সুদ খায়? আপনারা ভালো জানেন, আমি কি বলতে পারবো না? না গ্রামে আপনারা ভালো জানেন। যদি ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করতে আসি, ইমাম সাহেব জানে উনি সুদ খায়, বলার পরেও শোনে না, তার সঙ্গে যদি মুসাফা না করে সে কষ্ট পাবে কিভাবে ঈদের দিনে? হ্যাঁ হুজুর বললেন, হাবেজ সাহেব আমি যদি তাদের সঙ্গে মুসাফা না করি তারা কষ্ট পেতে পারে, হতে পারে তাদের ওই কষ্টটা আমার আল্লাহকে যদি লেগে যায় আমার সব শেষ হয়ে যাবে। সাহেব তাদের টাকাও যদি ফিরিয়ে দেয় তাও তো কষ্ট পাবে, টাকাগুলো কি হবে? সব তো এক জায়গায়, সব তো হাজিরা মানে। আপনি সাহেবকে বললেন, আল্লাহর ওলি বললেন, ও যুবকেরা, ও আমার বিবাদে আল্লাহর ওলি হযরত নহজর ফির কিবলা, হযরত নহজর ফির কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিকে বললে, ও বড় হাবেজ সাহেব কিবলা, তুমি আর আমার বড় সাহেব জাদা, তুমি আর আমার বাকি বিল্লাহ, ও বাবা বাকি বিল্লাহ, হাবেজ সাহেবকে নিয়ে রুমাল গানিয়ে ধরো, টাকাগুলো এক জায়গায় করো, আমার হজরা খানার ভিতরে আসো। আল্লাহর ওলি মুসাফা গানি শেষ করলে প্রত্যেকের হাতে পা দিলে আল্লাহর ওলি বললে, ও বাবা আব্দুল আজিজ, ও বাবা আব্দুল আজিজ, এটা হলো সুদের টাকা, ও বাবা আব্দুল আজিজ, এটা হলো ঘুষের টাকা। আমি আবু বকরের বেটা, সবার টাকা খাই না। এমনি ভিড় হয়েছিল বলে মনে হয় তোমার আমার হাতে টাকা দিলে বলতে পারবে না কিসের। বর্তমানে আমাদের বসিরহাটে অনেক পীর বানিয়েছে, আপনি মুসাফা করবেন না দিয়ে, হুজুর এটা ঘুষের টাকা কি সুদের টাকা বলেন? আপনি কি মতলবে যাচ্ছেন তারা বলতে পারত কি পারত? এখন পারবে কি বলে মনে? সব কিছু এখন তো গুগল বলে দেবে নাকি, ফোনে সার্চ করে নেবেন অন্তরে কি বলে। এমন তার ছিলেন। ওই জন্য আমরা যে তরিকাতে আছি, আমরা যে সিলসিলাতে আছি, এর প্রতি কোনো সন্দেহ আছে বলে মনে হয়? আপনাদের যারা ছিল হয়তো এখান থেকে ফুরফুরা শরীফ অনেক সময় লাগে, কত ঘন্টা? 4 ঘন্টা লাগে নাকি? 4 থেকে 5 ঘন্টা সময়। আমার বাড়ি থেকে 3 ঘন্টা লাগতে, 2 ঘন্টা লাগবে, মানে এখান থেকে 4 ঘন্টা লাগবে। তাহলে 100 কিলোমিটার রাস্তা আমার মুজাদ জামান এখানেও মুরিদ রয়েছে, পাশেই তো বাংলাদেশ, ওখানেও মাদারীপুরে মুরিদ আসে না?
প্রচুর মুরিদ গো আপনারা ধরে থাকেন, আপনারা ছেলে মেয়ে হবে তাদেরকে শিক্ষা দিয়ে যাবে, এটা আপনাদের কর্তব্য। যে বলছি আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী হলো নূর, আমার নবী হলো নূরে মুজাসসাম। আল্লাহ রাসূল যে মিরাজ শরীফে গিয়েছিলেন ওরা হলো স্বয়ং স্বপ্নে নয়, আল্লাহ রাসূল স্বয়নে গিয়েছিলেন, এটা আমাদের আকীদা। আপনি আলেম না তো কি হয়েছে, আপনার ছেলেকে বলার অধিকার আপনার আছে, এই পাওয়ারটা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাকে দিয়েছে, ঠিক না ঠিক? ছেলে বলে ওই জন্য আমি প্রথম থেকে বলছি আমার নবীকে মহব্বত দরকার আছে না না? আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন কেউ যদি তার নিজের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লার মানুষ, গ্রামবাসী সন্তানের থেকে যদি আমি নবী আমাকে যদি বেশি মহব্বত না করে, আমি নবী যদি আমাকে বেশি প্যার না করে, সে কামিল মুমিন অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওই জন্য নিজের জানের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? হ্যাঁ, বিবিকে, নবীকে বেশি মহব্বত করতে হবে। ভেবে রাখবে নবীর মহব্বত যদি আপনার বিরুদ্ধে কম হয়ে যায়, আপনার কাছে যদি নবীর ভালোবাসা কম হয়ে যায়, জান্নাতে যাওয়ার সময় হারিসারা বলে দেবে হুজুর আপনার উম্মত তো কি হয়েছে, আপনাকে খুব মহব্বত করত। নবীর মহব্বত আগে আগে রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা